বেদবেরিয়া ঘোলা স্টেশনে একটি আন্ডারপাস অথবা ফ্লাইওভার অতি বানানো হোক। বেদবেরিয়ার জনতাকে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, বেদবেরিয়ার মানুষ তার প্রাণের দাম আছে, আপনারা রেল চালান, রেল স্টেশনে বেদবেরিয়া ঢোলা রেল স্টেশনে ফ্লাইওভার অথবা আন্ডারপাস। বেদবেরিয়া ঘোলা শিয়ালদা ক্যানিং শাখার একটি অত্যন্ত গুরুত্বতম ব্যস্ত রেলওয়ে স্টেশন হলো এটি। শান্ত প্রকৃতির মাঝে হাজার হাজার মানুষের স্মৃতি ও ইতিহাস নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা আমাদের ছোট্ট এই স্টেশনটি। গ্রামের মাঝে থাকা ছোট্ট স্টেশনটি দেখে আপনিও স্টেশনটির প্রেমে পড়তে বাধ্য। তবে আমাদের এই স্টেশনটি যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ানক ও বিপজ্জনক। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই লাইন পারাপার করে। লর্ড ক্যানিং এর আমল থেকে গড়ে ওঠা স্টেশনটির আজও কোনো রকম ভাবে গড়ে ওঠেনি রেলগেট। আর ঠিক এই কারণেই অসুস্থ রোগী থেকে স্কুল পড়ুয়া সকলেরই জীবনের ঝুঁকি নিয়ে এপার থেকে ওপার হতে হয় এই রেল লাইনের। সাধারণ মানুষের একাধিক লড়াই ও অভিযোগ করা সত্ত্বেও কোনো রকম ভাবে রেলের তরফ থেকে তৈরি হয়নি বেদবেরিয়ার বুকে কোনো রেল। তবে আজ বাংলা পক্ষের হাত ধরে আবারও রেল গেটের দাবিতে সরব হয়েছেন বেদবেরিয়ার বাসিন্দারা। আজকে ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকমের। আমি দাঁড়িয়ে রয়েছি বেদবেরিয়া রেলওয়ে স্টেশনে। আমার বাড়ি থেকে খুব কাছে এই স্টেশনটি। এই স্টেশনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই যে জায়গাটা, এখানে একদিকে গেছে রামকৃষ্ণ পল্লী এবং অন্যদিকে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু গিয়ে মিশেছে বারাইপুর ক্যানিং এর মেইন রাস্তাতে। এবার সমস্যা হচ্ছে আমাদের এই যে রাস্তাটা, ঠিক এই রাস্তার মিডিলে কোনো রকম ভাবে কিন্তু রেল গেট নেই এবং এই রেল গেট না থাকার কারণে কিন্তু প্রতিদিন এই পারে যত সাধারণ মানুষ রয়েছেন এবং এপারে যে সকল মানুষরা রয়েছেন সকলেই প্রায় কম বেশি কিন্তু এই যে জায়গা রয়েছে এখান থেকে ক্যানিং হসপিটালে যেতে গেলে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে, ঠিক ওই দিকটা থেকে ঘুরে যেতে হয়। তো যদি রেলগেটটা হয়ে যায় তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ক্যানিং পৌঁছতে পারবো এবং তার দাবিতেই কিন্তু আজ বাংলা পক্ষের তরফ থেকে একটি মিটিং ডাকা হয়েছে এবং সকল গ্রামবাসী কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হাজির হতে চলেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা এবং আমার সঙ্গে বাপিরা, আমাদের খুব প্রিয় একজন মানুষও রয়েছেন। দাদাদের কাছ থেকে জেনে নেবো, দাদা দীর্ঘদিনে একটা সমস্যা বেদবেরিয়া বাসিন্দাদের যে এই রেলগেট, এবং বলা যায় এক প্রকার মৃত প্রায় স্বপ্ন বলা যায়, কারণ বহুদিন ধরে তারা চেষ্টা চালিয়ে গেছে, কোনো রকম ভাবে সম্ভব হয়নি এই রেলগেট। তবে অবশেষে আবার কোথাও আশার আলো দেখতে চলেছে বাংলা পক্ষের হাত ধরে। সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে আদৌ বাসিন্দারা কতটা পূর্ণতা পাবে এই রেলগেট সম্পর্কে সেটা যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে রেল মন্ত্রক কেন্দ্রীয় সরকারের আন্ডারে, অর্থাৎ এটা বাস্তবায়ন করবে কেন্দ্রীয় সরকার। আমরা যা দেখেছি 2014 সাল থেকে যখন বিজেপি সরকার এসছে তবে থেকে পশ্চিমবঙ্গে রেলের ক্ষেত্রে ধরো মেট্রো যে হচ্ছে একটা এক্সট্রা নতুন কিলোমিটার স্যাংশন হয়নি। যা হয়েছে আগে স্যাংশন প্রজেক্ট সেগুলোকে যেরকম কাজ চলে সেগুলো বাস্তবায়ন করেছে। এই যে বেদবেরিয়া গোলা স্টেশনে যে দীর্ঘদিনের এলাকার বাঙালির দাবি যে একটা ফ্লাইওভার অথবা একটা আন্ডারপাস, অর্থাৎ এই রেল আসবে যাবে, এই যে অত্যন্ত ঘন যে বাজার এলাকা, এখানে একটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা ছোট বাচ্চা হাঁটতে হাঁটতে একটা কিছু হয়ে যেতে পারে, অর্থাৎ একটা নিরাপত্তার প্রশ্ন। আমরা শুনেছি যে রেল নাকি রেল মন্ত্রক নাকি অত্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে বিরাট নাকি ইয়ে করছে, তার ফলাফল দেখলাম যে বালাসোরে গিয়ে এতগুলো লোক মারা গেল এবং পরের পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এখন তো আর মেন মিডিয়ায় খবরগুলো বড় করে ছাপা হয় না, তাই ঠিক আছে মানুষ মরছে, কিন্তু বাংলা পক্ষের কাছে অন্তত বাঙালির প্রাণ খেলনা নয়। তাই বাংলা পক্ষ একটা জিনিস দেখলো, গতবার 18 জন বিজেপির এমপি গেছে, 18টা সংখ্যা কম হয় না, এই করে তারা পশ্চিমবঙ্গের থেকে 18টা এমপি বিজেপির গিয়ে কিন্তু তাদেরই সরকার, তারা বাংলার জন্য তেমন করে প্রজেক্ট আনতে পারলো না এবং বেদবেরিয়া গোলা স্টেশনের যে রেলগেটের এখানে রেলগেটের কাছে যে আন্ডারপাস হবে বা ফ্লাইওভার হবে এরকম কোনো প্রজেক্ট নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এই বাংলা পক্ষের স্পষ্ট দাবি, এইবার যখন ভোট প্রার্থীরা আসবেন যে কোনো দলের এক হাত জোর করে আসবেন, তাদের কাছে এই দাবি সজোরে তুলে ধরা দরকার, কারণ তারাই গিয়ে সংসদে এটা বাস্তবায়ন করবেন। এবং 2, আমরা এই যে বিজেপির যে এতগুলো লোক গেল, এমপি গেল, পরীক্ষিত সত্য যে তারা গিয়ে কিছু করতে পারেনি। তাই স্পষ্ট কথা, তাদেরকে এই চাপটা দিয়ে তাদেরকে দিয়ে আমাদের এই জিনিসটা করিয়ে নিতে হবে। কারণ দেখুন, এলাকার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট রেভিনিউ দেয়, ট্যাক্স যাকে বলে, জিএসটি যাকে বলে, যা
এই টাকাগুলো বাংলা থেকে উঠবে, সেখানে ইউপি বিহারে খরচা হবে, সেখানে বড় বড় সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হবে, আর আমাদের ছেলেপুলে সেগুলো মোবাইলে হাঁ করে করে দেখবে। আর হাঁ করে দেখতে দেখতে যখন এই আন্ডারপাস আর ফ্লাইওভারহীন রেলগেটের এই সামনে দিয়ে যাবে, রেল লাইন সামনে দিয়ে যাবে, ট্রেন দেখে ঘাবড়ে যাবে। আমরা এই বাস্তবতা চাই না। আমরা চাই এই হোয়াটসঅ্যাপের এই যে দুনিয়াতে সে যেন নিজের বাস্তব, নিজের দাবি, নিজের মাটির দাবি, নিজের বাঁচার দাবি খুঁজে পাক। তাই জন্য বাংলা পক্ষর স্পষ্ট দাবি, বেদবেরিয়া ঘোলা স্টেশনে একটি আন্ডারপাস অথবা ফ্লাইওভার, অর্থাৎ এই রেলের যে লাইন রয়েছে এটাকে এড়িয়ে কোনোভাবে এখানে কিছু বানানো হোক। আন্ডারপাস একটা অত্যন্ত ভালো আইডিয়া। তার কারণ হচ্ছে যে ওভারহেড করতে গেলে সে তার আছে, হাজারটা ব্যবস্থা হতে পারে। আমি এটার এক্সপার্ট নই, এই এক্সপার্ট রেলওয়ের ইঞ্জিনিয়াররা, তারাই সরেজমিনে ব্যবস্থা করুন। এবং বেদবেরিয়ার জনতাকে আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, এইটা ইস্টার্ন রেলের আন্ডারে পড়ে। ইস্টার্ন রেলের যে সদর দপ্তর আছে আমাদের এইখানে কলকাতায়, সেখানে চলুন। বাংলা পক্ষ ডাকে একদিন আমাদের সকলকে যেতে হবে, স্পষ্ট গিয়ে যেখানে সদর তাদের কানটি টেনে আমাদের দাবিগুলি বলতে হবে। কানে যদি কিছু খোল জমে গিয়ে থাকে তাদের সেই কানের খোল পরিষ্কার করে বোঝাতে হবে যে বেদবেরিয়ার মানুষ, তার প্রাণের দাম আছে। আপনারা রেল চালান, রেল আমাদের পয়সাতেই চালান, নিজের পয়সায় চালান না। ইউপি বিহারে বাংলার টাকা পাচার করা বন্ধ করুন, বাংলার টাকা বাংলায় রেখে বাংলার উন্নয়ন করুন। এবং বাংলার উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ, অন্তত দক্ষিণ 24 পরগনায় বেদবেরিয়ায় একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই ঢোলা রেল স্টেশনে, বেদবেরিয়া ঢোলা রেল স্টেশনে ফ্লাইওভার অথবা আন্ডারপাস। জয় বাংলা, জয় বাংলা। বাংলার হাত ধরে কোথাও যেন বেদবেরিয়ার এই যে রেল গেটের দাবি তা হয়তো পূর্ণতা পেতে চলেছে, সেটা বলাই যায়। তো আমরাও আশায় মুভমেন্টে রয়েছি, কবে এই রেল গেট সত্যি বাস্তবায়ন হতে চলেছে সেটাই এখন দেখা।